আজকে আমরা একটা স্টার ডালটা কানেকশন করব। তো খুব সহজেই কিভাবে একটা স্টার ডালটা কানেকশন তৈরি করা যায় সেটা আজকে আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা একটা স্টার ডালটা কানেকশন করব। তো স্টার ডালটা কানেকশনের জন্য আমরা এখানে যা নিয়েছি: সার্কিট ব্রেকার, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর সাথে এনওএনসি অক্সিলারি, ডালটা কন্ডাক্টর সাথে এনওএনসি অক্সিলারি, স্টার কন্ডাক্টর সাথে এনওএনসি অক্সিলারি। কন্ডাক্টরের সাথে একটা থার্মাল ওভারলোড প্রোটেক্টর নেওয়া হয়েছে, একটা টাইমার, একটা ইমার্জেন্সি বাটন, একটা স্টপ বাটন, একটা স্টার্ট বাটন, আর সাথে প্রয়োজনীয় কেবল। কানেকশন শুরু করার পূর্বে আমাদেরকে সুইচিং বুঝতে হবে, অর্থাৎ এনওএনসি কোন সময় কোনটা এনও থাকবে, কোনটা এনসি থাকবে, এই জিনিসটা বুঝতে হবে। আসলে স্টার ডালটা জটিল কিছু না। অনেকে মনে করি যে আমরা স্টার ডালটা অনেক জটিল কানেকশন, এটা সহজে করা যায় না। আসলে খুব আপনি যদি সুইচিং বুঝেন এবং টাইমিং বুঝেন তাহলে আপনি স্টার ডালটা করতে পারবেন। তাহলে স্টার ডালটা শুরু করার পূর্বে কোন সুইচটা কোন কোন পজিশনে থাকবে সেটা আমরা একটু বুঝি। তাহলে এই হলো আমাদের পাওয়ার সোর্স, এখান থেকে আমরা আসলে ওয়ারিংটা শুরু করব। তাহলে এটা নিউট্রাল, এটা হলো আমাদের ফেজ। তো ফেজটা দিয়ে আমরা সাধারণত ওয়ারিং করি। নিউট্রালটা কমন, অর্থাৎ যেখানে যেখানে আমাদের নিউট্রাল দরকার, যেমন টাইমারের জন্য একটা নিউট্রাল দরকার, এই তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলের জন্য একটা করে নিউট্রাল দরকার। তাহলে নিউট্রাল শেষ হয়ে গেল। এখন আমাদের হলো ফেজটা দিয়ে আমরা কোথায় কোথায় ওয়ারিং করব। যেমন ফেজ ওয়ারিংটা শুরু করবো এখান থেকে নিয়ে আসবো আমরা হলো এই যে মোটরের জন্য যে আমরা থার্মাল ওভারলোড প্রোটেক্টর লাগাই, এই থার্মাল ওভারলোড প্রোটেক্টরের এনসি পজিশনে এ হলো আমাদের মাল্টিমিটার। এই যে এনওএনসি আমরা চেক করবো এখন। তাহলে এই ফেজ এখান থেকে সোজা চলে আসবে হলো এই যে আমাদের যে থার্মাল ওভারলোড প্রোটেক্টর আছে এখানে, যে এনসি পজিশনে, নর্মালি ক্লোজ পজিশন। অর্থাৎ নর্মালি ক্লোজ পজিশন আমরা মাল্টিমিটার দিয়ে খুব সহজে চেক করতে পারি। যেমন এটা হলো নর্মালি ওপেন পজিশন এনও। তারপরে আমাদের চলে আসবে হলো ইমার্জেন্সির ক্লোজ পজিশনে, অর্থাৎ নর্মালি ক্লোজ পজিশনে, এনসি পজিশনে। এই হলো আমাদের ইমার্জেন্সির এনসি পজিশন। এই যে পাশটা হলো এনও পজিশন। তাহলে এখানে কি কানেকশন হবে না, কানেকশন এই ওভারলোড প্রোটেক্টর থেকে এনসি পজিশন থেকে চলে আসবে ইমার্জেন্সির এনসি পজিশনে। ইমার্জেন্সি গেল। এবার ইমার্জেন্সির এনসি পজিশন থেকে চলে আসবে আমাদের যে স্টপ বাটন আছে, আমরা স্টপ করার জন্য যে বাটনটা ইউজ করি, এটার এনসি পজিশন। এটার এনসি পজিশন হলো এইটা। এবার এই স্টপ বাটনের এনসি পজিশন থেকে চলে আসবে সোজা আমাদের যে স্টার্ট বাটন আছে গ্রিন কালার, এটার এনও পজিশনে। এটার এনও পজিশন হলো এটা। তাহলে এই এনও পজিশন থেকে সোজা পাওয়ার চলে যাবে কোথায়, মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এটার কয়েলের A1 পজিশনে। আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কয়েল আছে, কয়েলের কিন্তু দুইটা প্রান্ত থাকে, একটা হলো A1, একটা A2। A1 হলো আমরা সাধারণত ফেজ দেই, আর A2তে আমরা নিউট্রাল দিই। তাহলে আমাদের এক ধাপ হয়ে গেল। এবার পরের ধাপে আমাদের কি করতে হবে, ল্যাচিং অপশন করতে হবে। ল্যাচিং অপশনটা করতে হবে আমাদের যে স্টার্ট বাটনের যে ইনপুট বাটন, এই যে এখান থেকে এখানে যে প্রথম আমরা এনো পজিশনে যে পাওয়ারটা নিয়ে আসি, এখান দিয়ে হলো এ পাশে পাস করি। তাহলে এই ইনপুট থেকে ল্যাচিং অপশনটা করতে হবে। ল্যাচিং অপশনটা কীভাবে করতে হবে, এই ইনপুট থেকে নিয়ে যেতে হবে কোথায়, এই যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে আমরা যে অক্সিলারি ইউজ করছি এটার এনও পজিশনে। এই অক্সিলারির কিন্তু দুইটা পজিশন আছে, এনও এবং এনসি। প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরই একটা এনও একটা এনসি, একটা এনও একটা এনসি। তাহলে আমরা এনও এনসি কীভাবে মাপতে পারি মাল্টিমিটার দিয়ে, এই যেভাবে। এই যে দেখেন বিপ দিচ্ছে না, এই দেখেন এখন বিপ দিবে, এই যে, অর্থাৎ এটা এনসি, নর্মালি ক্লোজ। এই প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে আমরা দুই ধরনের অক্সিলারি ব্যবহার করতেছি, একটা এনও একটা এনসি। এই যে এটা আবার এনসি, এই যে এনসি, এটা এনও, এটা এনসি। এই যে, অর্থাৎ আমরা যদি এনওএনসি লেখাও না থাকে না বা বোঝা যাচ্ছে না, তাও কিন্তু আমরা মাল্টিমিটার দিয়ে খুব সহজে এনওএনসি বের করতে পারবো। তাহলে ল্যাচিং অপশনটা কীভাবে হবে, আমাদের যে স্টার্ট বাটন আছে এটার এই যে ইনপুটের যে পাওয়ারটা আমরা নিয়ে আসছিলাম এখান থেকে, এই যে এনও পজিশনে, এনও হলো এই পাশে, এখানে ইনপুটটা এখানে দিতে হবে, অর্থাৎ স্টার্ট বাটন থেকে এখানে নিয়ে আসতে হবে। এখান থেকে এই আউটপুট হয়ে চলে যাবে আবার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের A1। তাহলে আমাদের ল্যাচিং অপশন হয়ে গেল। এবার আমরা চলে যাব হলো পরবর্তী ধাপ, অর্থাৎ স্টার এবং ডেল্টা যে কন্ডাক্টর আছে এটাকে অন করানোর জন্য। তো সেটা অন করবো আমরা হলো এই যে টাইমারের মাধ্যমে।
টাইমারের মাধ্যমে কিভাবে আমরা অন করি। আর টাইমারটা কিন্তু আগে একটু বোঝার চেষ্টা করুন। দেখেন টাইমারের কিন্তু দুইটা পার্ট, এটা হলো কয়েল আর এটা হলো বেজ। অর্থাৎ এখানে দেখেন পিন আছে, কয়টা পিন আছে, 8টা পিন আছে এখানে, 8 পিন টাইম রিলে টাইমের 8টা এখানে যেমন পিন আছে, এখানে কিন্তু 8টা পোর্ট আছে। অর্থাৎ এই পিনের মাধ্যমে কিন্তু এই পোর্টগুলি দিয়ে কি সুইচিং করা হয় বা পাওয়ার দেওয়া হয়। অর্থাৎ আমরা এই ওয়ারিংটা করব কিন্তু এই বেজের মধ্যে, কয়েল কানেকশনও বেজের মধ্যে করবো। এই যে এখানে কয়েল কানেকশন কত নম্বরে আছে, 2 এবং 7-এ। দেখেন 2 এবং 7 হলো এখানে কয়েল কানেকশন। তাহলে 2 এবং 7 এখানে কোথায় আছে, এই যে 7, এই যে 2। তাহলে আমরা এখানে যখন কানেকশন করব 2 এবং 7 কি এখান থেকে, এই যে এখানে আবার গ্রুপ আছে একটা, এই যে এখানে একটা গ্রুপ আছে, এখানে একটা বাড়তি জায়গা আছে, এখানে যখন আমরা এভাবে লাগাবো তখন 2 এবং 7 কি পাওয়ার পাবে। তাহলে ওয়ারিংটা করবো আমরা এই বেজের মধ্যে। এরপরে আমরা টাইমারটা লাগাই দিলে কি ওই পিনগুলির মাধ্যমে এখানে তার কার্য সম্পাদন করবে। তাহলে শুরুতে আমাদের টাইমারের কানেকশন নিয়ে আসতে হবে। তো আনতে হবে হলো 2 এবং 7-এ। 2 এবং 7 হলো আমাদের কয়েল কানেকশন। তাহলে এখানে 7-এ যদি আমরা ফেজ দেই, 2 আমরা কি নিউট্রাল দিব। তাহলে 7-এ যদি আমরা পাওয়ার দেই তাহলে কয়েল এনার্জাইজ হবে, অর্থাৎ টাইমার অন হয়ে গেল। এবার কি করতে হবে, 7 এবং 8, 7-এর নিচে যে 8 নম্বর পয়েন্টটা আছে, এটা কিন্তু আমরা কমন পয়েন্ট ধরে 5 এবং 6-এর মাধ্যমে কি সুইচিং করাতে পারবো। এই যে ভালোভাবে খেয়াল করুন, 8টাকে কমন পয়েন্ট ধরে 5 এবং 6-এর মাধ্যমে কি আমরা সুইচিং করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে 0 থেকে 5 টাইম সেট করে দিই তাহলে কি হবে, 8 নম্বর থেকে প্রথম 5 সেকেন্ড পাওয়ার যাবে কি, এই যে নর্মালি ক্লোজ যেটা আছে এটাতে প্রথম 5 সেকেন্ড পাওয়ার যাবে, এটা হলো 5। তারপরে এই যে 6 ওপেন অবস্থায় আছে 8-এর সাথে, তাহলে 5 সেকেন্ড পরে পার্মানেন্টলি পাওয়ার দিবে হলো 6। তাহলে প্রথম 5 সেকেন্ড যে আমরা 5 নাম্বার দিয়ে যে পাওয়ারটা পাবো এটা ইউজ করবো আমরা কোথায়, এই যে আমাদের যে স্টার কন্ট্যাক্টর আছে এই স্টার কন্ট্যাক্টরে। তারপরে 6 নাম্বার যেটা আছে 5 সেকেন্ড পরে যেখানে পাওয়ার যাবে সেটা ইউজ করবো আমরা ডেল্টা কন্ট্যাক্টরে। এই স্টার এবং ডেল্টা কন্ট্যাক্টরের পাওয়ারটা নেওয়ার সময় আমাদের ইন্টারলকিং করে নিতে হবে। ইন্টারলকিং করতে হবে কীভাবে, এই যে অক্সিলারির মাধ্যমে। তাহলে প্রথমে টাইমের কানেকশনটা শুরু করবো কোত্থেকে, আমরা যে এখানে যে ল্যাচিংটা করছিলাম, ল্যাচিং এই যে এই অ্যানো অক্সিলারি দিয়ে, এই অ্যানো অক্সিলারির আউটপুট থেকে টাইমারের ফেজ যেটা এই যে 7 নম্বরে দিতে হবে, আর 2 নম্বরে তো আমরা নিউট্রালে দিব। তাহলে 7 নম্বরে নিয়ে আসলাম। এবার এখান থেকে 8-এ একটা লুপিং করতে হবে। লুপিংটা কেন করতে হবে, এই লুপিংটাও ইম্পর্টেন্ট বুঝেন। এই লুপিংটা লাগবে হলো 8 তো ড্রাই কন্ট্যাক্ট, অর্থাৎ এখানে যদি আমরা পাওয়ার না দিই তাহলে 5 এবং 6 দিয়ে কি আমরা কোনো পাওয়ার পাবো না। এই কারণে 7 থেকে 8-এ একটা লুপিং দিতে হবে, ইউ টাইপ করে একটা লুপিং দিতে হবে। এবার যখন আমরা টাইম সেট করব তখন এই যেমন 5 সেকেন্ড সেট করার পরে 5 এবং 6 দিয়ে কি 8 থেকে পাওয়ার যাবে। তাহলে প্রথম 5 নাম্বারটা যে পাওয়ারটা পাবো সেটা নিব স্টার কন্ট্যাক্টরে, 6 নম্বর এরপরে 5 সেকেন্ড পরে যেই 6 নম্বরে যে পাওয়ার পাবো এটা নিব ডেল্টা কন্ট্যাক্টরে। এবার এই পাওয়ারগুলি কীভাবে ইন্টারলকিং করে নিতে হয় সেটা বুঝাচ্ছি আমি। এই যে এখানে দেখেন, অর্থাৎ এখানে পাওয়ার সোর্স দিব 7 থেকে 8-এ লুপিংয়ের মাধ্যমে। তারপরে আমরা যখন 5 সেকেন্ড টাইম সেট করবো, এটার সেট করার পরে প্রথম 5 পাওয়ার পাওয়ার সাথে সাথে এই যখন মেন কন্ট্যাক্টর অন হবে সাথে সাথে কি হবে, এখান দিয়েও পাওয়ার যাবে। 8 নম্বর থেকে প্রথম 5 সেকেন্ড যে পাওয়ারটা যাবে এটা আমরা কি করব, ইন্টারলকিং করব এই ডেল্টা কন্ট্যাক্টর হয়ে এরপরে এই যে এই কন্ট্যাক্টরের কয়েলের A1-এ আনবো। তাহলে এনসি পজিশন হয়ে নিতে হবে। এই 5 নাম্বারটা কি করব আমরা, এই যে এনসি, এই যে দেখেন এনসি দেখাচ্ছে, এই এনসি হয়ে চলে যাবে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে চলে যাবে এই কন্ট্যাক্টরের A1-এ, স্টার কন্ট্যাক্টরের A1-এ। এবার আসি হলো 6 নম্বরে। 6 আছে কোন জায়গায় আমাদের, এই হলো 6, এই হলো আমাদের 6। দেখেন এই 6 নম্বর থেকে আমরা পাওয়ার আবার এই ডেল্টা কন্ট্যাক্টরে কীভাবে আনবো, এই যে স্টার কন্ট্যাক্টরের এনসি হয়ে, এই দেখেন এনসি হয়ে এখান দিয়ে ঢুকে এরপরে ডেল্টা কন্ট্যাক্টরের কয়েলের A1-এ নিয়ে আসবো। এটি হলো ইন্টারলকিং।